কিয়ামতের দিন সূর্যের সাথে যখন চন্দ্র ধাক্কা লেগে যাবে, একটা নক্ষত্রের সাথে আরেকটা নক্ষত্র যে কোলাপস করবে, পাহাড়গুলো দুমড়ে মুচড়ে পড়বে, মরুভূমিগুলো খান খান হয়ে যাবে, সাগরের পানির মধ্যে আগুন ধরে যাবে, পুরো পৃথিবীটা ট্রেম্বলিং, শেকিং, ভাইব্রেশন, জলজলা, আর্থকোয়েক শুরু হয়ে যাবে, ভূমিকম্প। সুবহানাল্লাহ কইবেন না? ওই দিন যে আওয়াজটা হবে ওইটাকে বলে আল কারিয়া। সুবহানাল্লাহ পড়ে। এজন্য আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ও নবী, আল কারিয়া আপনি জানেন নাকি? মাল কারিয়া, এমন কেউ আছে নাকি আপনাকে জানিয়ে দিবে কোনটারে বলে আল কারিয়া? সুবহানাল্লাহ। কি বর্ণনা শৈলী, কি প্রাঞ্জল ভাষা, কত চমৎকার সিস্টেমে আল্লাহ তাআলা মানুষের দৃষ্টি আকর্ষণ করেছেন। আল কারিয়ার কথা আল্লাহ কোরআনে 3 বার বললেন এই সূরায়। কয়বার? আর জোরে বলেন কয়বার? বিকট এক শব্দ হবে, ওই শব্দে কানের পর্দা ফেটে সব মরে যাবে। রব্বুল আলামিন ওই শব্দ তৈরি করার জন্য একটা ফেরেশতা তৈরি করেছেন, নাম হলো ইসরাফিল। কি নাম? সবাই বলেন কি নাম? উনি হচ্ছেন মালাকুস সূর। ওনারা বলে মালাকুস সূর। ইদা নুফিখা ফি সূরি নাফখাতান ওয়াহিদা, 3টা ফু দেওয়ার জন্য, একটা বাঁশির মধ্যে 3টা ফু দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বানিয়েছেন।